সকালে নরম রোদ জানলার পর্দা ভেদ করে ঘরের ভেতরে ঢুকছে। বাইরে পাখির ডাক আর ভেতরে ব্যস্ততার শব্দ। মেহরিন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। বিছানার ওপর খোলা ব্যাগে বই খাতা গুছিয়ে রাখছে। আজ কলেজে তাদের প্রজেক্ট সাবমিশনের শেষ দিন। স্যার আগেই বলে দিয়েছেন পুরো গ্রুপকে একসঙ্গে থেকে কাজ শেষ করতে হবে। ঘড়ির দিকে তাকিয়ে সে হালকা বিরক্ত হয়ে বলল, ইস, আজ আবার দেরি হয়ে যাচ্ছে। ঠিক তখনই দরজার পাশে হেলান দিয়ে দাঁড়ানো আকাশ বলল, 5 মিনিট ধরে দেখছি তুমি একাই কথা বলছো, কিন্তু ব্যাগটা এখনো গুছানো শেষ হয়নি। মেহের মুখ বাঁকিয়ে বলল, আপনাকে না সবসময় খোঁচা দিতে হবে। আকাশ মৃদু এসে বিছানার উপর রাখা একটা বই তুলে নিল। এটা কি ব্যাগে যাবে না? মেহরিন কপালে হাত চাপড়ালো। আরে এটাও তো নিতে হবে। সে বইটা নিতে এগোতে দুজনের হাত একসঙ্গে বইয়ের উপর পড়লো। এক মুহূর্তের জন্য দুজনেই থেমে গেল। আকাশ দুষ্টু হেসে বলল, ডাক্তার সাহেবা, এত নার্ভাস হচ্ছেন কেন? কে নার্ভাস? আমি। তাহলে চোখ নামিয়ে কথা বলছো কেন? মেহরিন কোনো উত্তর না দিয়ে ব্যাগ কাঁধে তুলে নিল। চলুন নিচে যাই। ডাইনিং টেবিলে নাজমা খান নাস্তা সাজিয়ে রেখেছেন। রাশেদ খান খবরের কাগজ পড়ছেন। সবাই একসঙ্গে বসতে নাজমা খান মেহরিনকে বললেন, আজকে আবার দেরি হবে নাকি? মেহরিন মাথা নেড়ে বলল, হতে পারে আম্মু, প্রজেক্টের কাজ শেষ করতে হবে। আকাশ শান্ত গলা জিজ্ঞেস করলো, গ্রুপে কারা আছে? আমি, সামিহা, রাফসান, আদনান আর তাসনিম। আদনান নামটা শুনে আকাশের হাত থেমে গেল। সে স্বাভাবিক থাকার চেষ্টা করলো। ও ভালো। মেহরিন চোখের কোণে দিয়ে আকাশের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি ফুটে উঠল। নাজমা খান সেটা খেয়াল করে মুচকি হেসে ফেললেন। গাড়িতে ওঠার পর বেশ কিছুক্ষণ নীরবতা। হালকা গান বাজছে। হঠাৎ আকাশ বলল, আজ ফিরতে কত রাত হবে? জানি না। কাজ শেষ হলে আমাকে ফোন করব। আর যদি বৃষ্টি হয় তখনও করব। মেহরিন একটু মজা করার জন্য বলল, এত চিন্তা করেন কেন? আকাশ রাস্তার দিকে তাকিয়ে উত্তর দিল, যার জন্য দায়িত্ব অনুভব করি তার খবর রাখাটা আমার অভ্যাস। কথাটা শুনে মেহরিন চুপ হয়ে গেল। অজান্তেই তার ঠোঁটে ছোট একটা হাসি ফুটে উঠল। কলেজে পৌঁছে সবাই লাইব্রেরিতে জড়ো হলো। চারপাশে নিস্তব্ধ পরিবেশ। কেউ ল্যাপটপে টাইপ করছে, কেউ রেফারেন্স বই খুলছে। আদনান বলল, মেহরিন, এই অংশটা তুমি দেখে দাও তো। মেহরিন চেয়ার টেনে তার পাশে বসলো। দুজন মিলে রিপোর্টের ভুলগুলো ঠিক করতে লাগলো। সামিয়া মুচকি হেসে বলল, তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে পুরো প্রজেক্ট তোমরাই বানাচ্ছ। আদনান হেসে বলল, ও না থাকলে আমার কাজে এগোতো না। মেহরিন মাথা নাড়ল, অত বাড়িয়ে বলা দরকার নেই। পরিবেশটা হাসি আড্ডায় ভরে উঠল, কিন্তু করিডোরের অপর পাশ থেকে কেউ একজন তাদের দিকে গভীরভাবে তাকিয়েছিল। চোখে অদ্ভুত এক দৃষ্টি, হিংসা নাকি অন্য কিছু। মেহরিন কাউকেই খেয়াল করলো না। সে নিজের কাজে ব্যস্ত রইল। বিকেলের দিকে প্রজেক্টের প্রায় সব কাজই শেষ হয়ে এলো। সামিয়া ফাইলটা বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। অবশেষে শেষ। রাফসান হেসে বলল, আর 10 মিনিট লাগলে আমার মাথায় নষ্ট হয়ে যেত। আদনান চেয়ার থেকে উঠে হাতে পা টানটান করে বলল, চলো সবাই এক কাপ চা খেয়ে আসি, তারপর ফাইনাল কপি জমা দেব। মেহরিন মাথা নেড়ে বলল, তোমরা যাও, আমি একবার পুরো রিপোর্টটা শেষবারের মতো দেখে নেই। আবার ভুল থাকলে স্যার কিন্তু ছাড়বেন না। আদনান মুগ্ধ হয়ে বলল, তোমার এই পারফেকশনটাই সবচেয়ে ভালো লাগে। কথাটা শুনে মেহরিন শুধু হালকা হেসে আবার ল্যাপটপের দিকে মন দিল। ঠিক তখনই লাইব্রেরি জানলার কাছে টুপটাপ শব্দ পড়তে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যে আকাশ কালো মেঘে ডেকে গেল। এরপর শুরু হলো প্রবল বৃষ্টি। এক ঝটকায় পুরো ক্যাম্পাস ভিজে গেল। সামিহা জানলার বাইরে তাকিয়ে বিরক্ত গলায় বলল, আজ আর বাসায় সময় মতো ফেরা হবে না। মেহরিনও জানলার দিকে তাকালো। বৃষ্টির ফোঁটাগুলো কাছে আসছে, পড়ছে। সে ব্যাগ থেকে মোবাইল বের করতেই দেখলো আকাশের 5টি মিস কল। মেহরিন নিজের কপালে আলতো চাপ দিল। ইস, ফোনটা সাইলেন্ট ছিল। সে দ্রুত কল ব্যাক করলো। ওপাশ থেকে পরিচিত শান্ত কণ্ঠ ভেসে এলো, কাজ শেষ? হ্যাঁ, এখন শুধু বৃষ্টির জন্য আটকে আছি। ঠিক কোথায় আছো? লাইব্রেরিতে। আমি আসছি। না, দরকার নেই, বৃষ্টি কমলে চলে যাব। আকাশের গলা আগের মতোই শান্ত। আমি বলেছি আমি আসছি, কিন্তু অপেক্ষা করো। কথাটা বলে সে ফোন কেটে দিল। মেহরিন ফোনের দিকে তাকিয়ে মুচকি হেসে ফেলল। সামিয়া সেটা দেখে বলল, কি হলো? হাসিস কেন? কিছু না, দুলাভাই আসছে।
মেহরিন লজ্জা পেয়ে বলল, সামিয়া দুষ্টু হেসে বলল, ভাগ্যিস নইলে এই বৃষ্টিতে আজ আমাদেরই কষ্ট করতে হতো। সবাই হেসে উঠল। প্রায় 20 মিনিট পরে কলেজের মূল গেটের সামনে একটি কালো গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো আকাশ, হাতে একটি বড় কালো ছাতা, সাদা শার্টের উপর গাঢ় কালো কোট, হাতে ঘড়ি, সব মিলিয়ে আগের মতোই পরিপাটি। বৃষ্টির মধ্যেও তার হাঁটার ভঙ্গিতে কোনো তাড়াহুড়ো নেই। মেহরিন দূর থেকে তাকে দেখে অজান্তে হাসলো। আদনানও পাশে দাঁড়িয়েছিল। সে ভদ্রভাবে এগিয়ে এসে বলল, আসসালামু আলাইকুম ভাই। আকাশও হাসি মুখে হাত বাড়িয়ে দিল। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। প্রজেক্ট শেষ? জি, আজকে জমা দিলাম। ভালো হয়েছে। দুজনের কথাবার্তা কোনো অস্বস্তি ছিল না। মেহরিন অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে রইল। সে ভেবেছিল আকাশ হয়তো মুখ গোমড়া করে থাকবে, কিন্তু আকাশ পুরোপুরি স্বাভাবিক। আদনান বলল, ভাই আপনার স্ত্রী কিন্তু পুরো গ্রুপটা সামলেছে। ও না থাকলে আজকে কাজ শেষই হতো না। আকাশ মেহরিনের দিকে তাকালো। সেটা আমি জানি। একটা ছোট বাক্য, কিন্তু সেই বাক্যর ভেতর ছিল অগাধ বিশ্বাস। মেহরিনের বুকটা হঠাৎ কেমন যেন ভরে উঠল। ঠিক তখনই আদনানের গাড়ি এসে গেল। সে বিদায় নিয়ে চলে গেল। আকাশ ছাতাটা একটু সামনে ধরে বলল, চলবে? মেহরিন মাথা নেড়ে তার পাশে এসে দাঁড়ালো। বৃষ্টির কারণে রাস্তা পিছল। হাঁটতে গিয়ে হঠাৎ তার পা পিছলে গেল। পড়ে যাওয়ার আগে আকাশ তার কোমর ধরে ফেললো। এক টানে তাকে নিচের দিকে টেনে নিল। দুজনের চোখ একসঙ্গে মিলল। বৃষ্টির শব্দের মাঝে কয়েক সেকেন্ড যেন সময় থেমে রইল। মেহরিন নিচু স্বরে বলল, ধন্যবাদ। আকাশ মৃদু হেসে উত্তর দিল, তোমাকে ধরার জন্য ধন্যবাদ দিতে হবে না। এটা আমার দায়িত্ব। মেহরিন আর কিছু বলতে পারল না, শুধু নীরবে তার সঙ্গে গাড়ির দিকে হাঁটতে লাগলো। গাড়ির দরজা খুলে মেহরিনকে আগে বসতে দিল আকাশ। তারপর নিজেও ড্রাইভিং সিটে বসলো। বাহিরে তখনও ঝুম বৃষ্টি। উইন্ডশিল্ডে একের পর এক বৃষ্টির ফোঁটা এসে পড়ছে। ওয়াইপার ধীরে ধীরে সেগুলো সরিয়ে দিচ্ছে। কিছুক্ষণ দুজনের কেউ কথা বলল না। গাড়ির ভেতরে শুধু বৃষ্টির শব্দ আর হালকা একটি সুরও বাজছিল। নীরবতা ভাঙল মেহরিনি। এত বৃষ্টির মধ্যে আসার কি দরকার ছিল? আমি নিজেই চলে আসতে পারতাম। আকাশ রাস্তার দিকে তাকিয়ে বলল, পারতে? তাহলে? কিন্তু তোমাকে ভিজে বাসায় ফিরতে দিতে আমার ভালো লাগতো না। মেহরিন মুচকি হেসে জানলার বাইরে তাকালো। তারপর হঠাৎ বলল, একটা কথা জিজ্ঞেস করি? করো। আজকে আদনানের সঙ্গে কথা বললেন, অথচ কালকে ওর নাম শুনে মুখটা অন্যরকম হয়ে গিয়েছিল কেন? আকাশ এবার হালকা হেসে ফেলল। তুমি খেয়াল করেছো? খুব ভালো করেই। ব্যবসা করতে করতে একটা জিনিস শিখেছি। কি? নিজের অনুভূতি সবার সামনে প্রকাশ করা বুদ্ধিমানের কাজ নয়। মেহরিন ভুরু কুঁচকে তাকালো। তাহলে আপনি সত্যি একটু জেলাস হয়েছিলেন? আকাশ কয়েক সেকেন্ড চুপ রইল। তারপর শান্ত গলায় বলল, জেলাস না, তবে একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। কেমন? যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি তাকে অন্য কারোর সঙ্গে খুব স্বাভাবিকভাবে হাসতে দেখলে ভালো লাগে না। কিন্তু তার মানে এই না যে আমি তোমাকে বিশ্বাস করি না। আমি তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করি। কথাটা শুনে মেহেরিনের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। তার জায়গায় জন্ম নিল এক অদ্ভুত প্রশান্তি। সে ধীরে বলল, তাহলে কিছু বলেননি কেন? কারণ বিশ্বাস থাকলে অকারণে প্রশ্ন করার দরকার হয় না। আর তুমি তো কোনো ভুল করোনি। আমি আমার অনুভূতির জন্য তোমাকে অস্বস্তিতে ফেলতে চাই না। মেহরিন চুপ করে রইল। আজকের আকাশকে তার নতুন লাগছে। আগে সেই রাগী একরোখা মানুষটার সঙ্গে আজকের আকাশের অনেক পার্থক্য। সে বুঝতে পারছে এই মানুষটা শুধু তাকে ভালোবাসেই না, তাকে সম্মানও করে। গাড়ি বাড়ির সামনে এসে থামলো। বৃষ্টি তখনও ঝরছে। আকাশ ছাতা খুলে মেহরিনের দিকে বাড়িয়ে দিল। এসো। দুজন পাশাপাশি হাঁটতে লাগলো। একটা সময় বাতাসে ঝাপটা বৃষ্টির ফোঁটা মেহরিনের গায়ে এসে পড়ল। সে কেঁপে উঠতে আকাশ নিজের কাঁধে থেকে কোটটা খুলে তার কাঁধে জড়িয়ে দিল। ঠান্ডা লেগে যাবে। আর আপনার? আমি ঠিক আছি। মেহরিন কিছু বলতে গিয়েও থেমে গেল। তার মনে হলো এত যত্ন কেউ কোনোদিন তার জন্য নেয়নি। রাতে খাবার শেষে দুজন বারান্দায় এসে দাঁড়ালো। বৃষ্টি অনেকটাই কমে গেছে। চারপাশে ভেজা মাটির গন্ধ। মেহরিন রেলিংয়ে হাত রেখে বলল, জানেন, কয়েক মাস আগেও ভাবতাম আমাদের সম্পর্ক কোনোদিন স্বাভাবিক হবে না। আকাশ তার পাশে এসে দাঁড়ালো। আমিও ভেবেছিলাম, কিন্তু এখন? মেহরিন বাকিটা বলতে পারল না। আকাশ তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এখন আর জোর করে বিয়ের গল্পটা শুধু জোর করে বিয়েই নেই, এটা ধীরে ধীরে প্রেমের গল্প হয়ে যাচ্ছে। মেহরিন লজ্জায় চোখ নামিয়ে ফেলল। আকাশ আলতো করে তার হাতটা নিজের হাতে তুলে নিল। একটা প্রশ্ন করব? তুমি কি সুখে আছো? মেহরিন এক মুহূর্ত দেরি করলো না।
খুব। আকাশের ঠোঁটে তৃপ্তির হাসি ফুটে উঠল। সে ধীরে ধীরে বলল, এই একটা উত্তর আমার কাছে অনেক দূরে। কোথাও বিদ্যুৎ চমকালো, কিন্তু তারা কেউ খেয়াল করলো না। কারণ ঠিক সেই সময় কলেজের একটি অন্ধকার কক্ষে একজন অচেনা ব্যক্তি একটি মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। স্ক্রিনে ভেসে উঠছিল প্রশ্নপত্র পিডিএফ সফলভাবে পাঠানো হয়েছে। আর প্রপকের নম্বর মেহেরিনের। লোকটি ধীরে ধীরে ফিসফিস করে বলল, এবার দেখা যাক তোমাকে কে বাঁচা মেহেরিন। পরদিন সকালে বাড়ির পরিবেশটা ছিল একদম স্বাভাবিক। নাজমা খান রান্নাঘরে ব্যস্ত, আর আকাশ ডাইনিং টেবিলে বসে ল্যাপটপে অফিসের কিছু জরুরি ফাইল দেখছিল। মেহের নিচে নেমে আসতেই নাজমা খান হাসি মুখে বললেন, এসো মা, নাস্তা ঠান্ডা হয়ে যাবে। জি আম্মু। চেয়ারে বসতে আকাশ ল্যাপটপ বন্ধ করে তার দিকে তাকালো। আজ পরীক্ষা, তাই না? মেহেরিন দীর্ঘশ্বাস ফেললো। হ্যাঁ, অ্যানাটমির ক্লাস টেস্ট। টেনশন হচ্ছে? মেরিন ছোট করে মাথা নেড়ে বলল, একটু তো হবেই, নম্বরটা সেমিস্টারে যোগ হবে। আকাশ পানির গ্লাসটা তার দিকে এগিয়ে দিল। এত পরিশ্রম করেছো, নিজের উপর বিশ্বাস রাখো, তুমি পারবে। মেহেরিন গ্লাসটা হাতে নিয়ে মৃদু হেসে বলল, আপনার এই একটা কথা শুনলে কেন জানি সাহস পেয়ে যাই। আকাশও হাসলো, কারণ আমি মিথ্যা আশ্বাস দেই না। তুমি সত্যি পারবে। মেহেরিনের মনটা হালকা হয়ে গেল। কলেজে পৌঁছানোর আগে আকাশ গাড়ি থামালো। মেহেরিন অবাক হয়ে বলল, কি হলো? আকাশ পাশের দোকান থেকে নেমে কয়েক মিনিট পর ফিরে এলো, হাতে একটা ছোট চকলেট। সে সেটা মেহেরিনের হাতে দিয়ে বলল, পরীক্ষার আগে মিষ্টি খেলে নাকি মাথা ভালো কাজ করে। মেহেরিন হেসে ফেলল, এটা কোথায় শিখলেন? জানি না, তবে আজ যে বিশ্বাস করতে ইচ্ছে করলো। দুজনে হেসে উঠল। মেহেরিন গাড়ি থেকে নামার আগে একবার আকাশের দিকে তাকালো। দোয়া করবেন সব সময়। কলেজের ভেতরে ঢুকতে আজকের পরিবেশটা কেমন যেন অন্যরকম লাগলো। করিডোরে অনেক ছাত্রছাত্রী জটলা করে দাঁড়িয়ে আছে, সবার মুখে চাপা গুঞ্জন। মেহেরিন বুড়কুচকে স্বামীহার কাছে গিয়ে বলল, কি হয়েছে? স্বামীও অবাক, জানি না, সবাই কেমন যেন ফিসফিস করছে। ঠিক তখন রাফসান দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, শুনেছিস কি? পরীক্ষার প্রশ্ন নাকি আগেই বাইরে চলে গেছে। কি বলছিস? পুরো কলেজে এই কথাই ছড়িয়েছে। মেহেরিনের বুকটা ধক করে উঠল। এমন ঘটনা সে আগে কখনো দেখেনি। কিছুক্ষণ পর বিভাগীয় প্রধান এসে সবার সামনে দাঁড়ালেন। তার মুখটা খুবই গম্ভীর। সবাই শান্ত হও, বিষয়টি তদন্ত না হওয়া পর্যন্ত আজকের পরীক্ষা স্থগিত করা হলো। কেউ কলেজের বাইরে কোনো গুজব ছড়াবে না। সবাই একে একে হলরুম থেকে বেরিয়ে যেতে লাগলো, কিন্তু কারো মুখে স্বস্তি নেই। সবার চোখে শুধু কৌতূহল আর সন্দেহ। মেহেরিনও ধীরে ধীরে বেরিয়ে আসছিল। ঠিক তখনই পেছন থেকে একজন অফিস সহকারী ডাকলেন, মেহেরিন। বিভাগীয় প্রধান স্যার আপনাকে অফিসে ডাকছেন। সে অবাক হয়ে বলল, আমাকে? জি। মেহেরিন মনে অকারণ একটা অস্বস্তি তৈরি হলো। সে ধীরে ধীরে অফিসের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। দরজা নক করতে ভেতর থেকে ভেসে এলো, কামিন। সে ভেতরে ঢুকলো। ঘরের ভেতরে বিভাগীয় প্রধান, আরও দুজন শিক্ষক এবং প্রশাসনের একজন কর্মকর্তা বসে আছেন। পরিবেশটা এতটাই গম্ভীর যে মেহেরিনের বুকের ধুকপুকানি বেড়ে গেল। টেবিলের ওপর কয়েকটি প্রিন্ট করা কাগজ রাখা। বিভাগীয় প্রধান ধীরে ধীরে একটি কাগজ তার দিকে এগিয়ে দিলেন। এই নম্বরটা কি আপনার? মেহেরিন কাগজটার দিকে তাকাতেই তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল।